রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অন্তর্বর্তী সরকার প্রধানের গাড়ি বহর হাসপাতালে প্রবেশ করে। স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান উপদেষ্টাকে নিয়ে চতুর্থ তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা হাসপাতালটিতে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যে মেডিকেল বোর্ড বৈঠক করেছে, এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমি এই মুহূর্তে এভারকেয়ারের সামনে রয়েছে, আর বাংলাদেশের মেডিকেল বোর্ড এবং যুক্তরাজ্য রিচার্ড বেলি নেতৃত্বে আসা যে মেডিকেল দল, উভয় পক্ষের মধ্যে একই সাথে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে চীন থেকে আসা 7 সদস্যের বিশিষ্ট একটি মেডিকেল দল বসুন্ধরা এলাকায় প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে সেই মেডিকেল দলটি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবে। একই সাথে চীন এবং যুক্তরাজ্য এবং বাংলাদেশের যে মেডিকেল দল, এই 3 দলের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিভাবে হবে বা কি করণীয় এই মুহূর্তে। আসলে মূলত এখানে যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে বিদেশে নেওয়ার যেই প্রেক্ষাপটে যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টিকে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে যে খালেদা জিয়াকে কখন নাগাদ বিদেশে নেওয়া হবে বা নেওয়া হবে কিনা, বা চিকিৎসাটা কিভাবে করলে খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। একই সাথে আজকে সারাদিনের যে বিষয়গুলো যদি বলি, 11:15 দিকে যুক্তরাজ্য বিশেষজ্ঞ দল এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। এরপর থেকেই তাদের পর্যবেক্ষণে রয়েছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক কেন্দ্রীয় যে রাজনৈতিক নেতারাও কিন্তু এখানে এসেছেন। এর বাইরে সন্ধ্যা 7টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যা 7:15 দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। একই সাথে তিনি 30 মিনিট এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেন। একই সাথে তাকে মির্জা ফখরুল এবং আরাফাত রহমান কোকো, তার স্ত্রী কিন্তু হসপিটালে অবস্থান করছিলেন। সবাই মিলে এবং পরিবারের সবাইকে তিনি প্রধান উপদেষ্টা সান্ত্বনা দিয়েছেন এবং দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন। এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।